স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে অ্যাডোবি আফটার ইফেক্টস প্রশিক্ষণ কোর্সের আরেকটি এপিসোডে। তো গত পর্বে আমরা আলোচনা করছিলাম ডিফল্ট হিসেবে কিভাবে টেক্সটগুলোকে অ্যানিমেশন করা যায়, এগুলো আমরা দেখছিলাম। তো এই পর্বে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কিভাবে কাস্টম অ্যানিমেশন করা যায় আমরা সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। কম্পোজিশন ক্রিয়েট করার জন্য আমি কম্পোজিশন প্যানেলের উপর যে নিউ কম্পোজিশন আছে এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আমার কম্পোজিশন সেটিং আসবে। এখান থেকে আমি ওয়েথ, হাইট এবং 1920x1080 অর্থাৎ ফুল এইচডি একটা নিলাম রেজুলেশনের, এবং ডিউরেশন 10 সেকেন্ড নিলাম। নেওয়ার পর আমি ওকে প্রেস করলাম, তাহলে আমার একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। তো কম্পোজিশন ক্রিয়েট হওয়ার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি লেয়ারে যাব। লেয়ার থেকে নিউ থেকে এখান থেকে আমি একটা সলিড নিব। সলিড নেওয়ার জন্য আমি এখান থেকে লাইট ব্লুটা নিব একটু। আচ্ছা, নিয়ে ওকে প্রেস করলাম, তাহলে আমার একটা লাইট ব্লু সলিড কালার আসছে। তো এটাকে যেহেতু এটা নিয়ে কোনো অ্যানিমেট করব না বা কোনো কিছু করব না, এটাকে আমি লক করে দিব। লেয়ার প্যানের পাশে একটা তার আইকন আছে, এইখানে ক্লিক করলে আমার এটা লক হয়ে যাবে, অর্থাৎ আমি তখন এটাকে কোনো কিছু করতে পারবো না। তো আমরা যেহেতু টেক্সট অ্যানিমেশন করবো, টেক্সট অ্যানিমেট করার জন্য টুলবার থেকে টাইপ টুলটা নিলাম। নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখি। আচ্ছা, এটা লেখার পর এটাকে আমার যে কম্পোজিশন আছে কম্পোজিশনের মিডিলে নিয়ে আসতে হবে। মিডিলে নিয়ে আসার জন্য আমি পাশে যদি দেখি এটাকে অ্যালাইন পাবো। এই অ্যালাইন যদি এখানে না থাকে তাহলে আপনার উইন্ডো প্যানেল থেকে অ্যালাইন নিতে পারেন। এখানে ক্লিক করলে আপনার অ্যালাইনটা এখানে শো করবে। ডিফল্ট হিসেবে আপনার এখানে থাকেই, যদি না থাকে তাহলে ওখান থেকে নিতে পারেন। তারপরে এখানে এটাও সেন্টার করে দিব, এবং কম্পোজিশনের যে আছে দুটাই আমরা সেন্টার করে দিলাম। তাহলে আমার কি কম্পোজিশনের মিডিলে আসতেছে। তো এটাকে অ্যানিমেশন করার জন্য আমরা যেটা করতে হবে, এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে পাশেই যে একটা অ্যারো আইকন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে টেক্সটের পাশে একটা অ্যানিমেট পাবো। এখান থেকে আমরা কি করব, পজিশনটা অ্যাড করে নিব। তো পজিশন অ্যাড করার পরে আমার এখানে কি থাকবে, একটা অ্যানিমেট 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো এইখান থেকে আমরা কি করব, অ্যাডের মধ্যে গিয়ে প্রপার্টি থেকে অপাসিটি নিব। আমরা দুইটা প্যারামিটার নিয়েছি, এই দুই প্যারামিটার থেকে আমরা অ্যানিমেশনটা করব। সেটা করার জন্য আমার যেটা পজিশন আছে, পজিশন প্রথমে থাকবে নিচে, ভার্টিক্যালি 100 পিক্সেল আমি যদি নিচে নিয়ে আসি তাহলে আমার নিচে থাকতেছে, এবং প্রথমে অপাসিটি থাকবে 0। প্রথমে আমার কোনো অপাসিটি থাকবে না। তারপরে আমরা কী করব, রেঞ্জ সিলেক্টরে যাব। রেঞ্জ সিলেক্টরে এখানে অ্যারো আইকনে ক্লিক করলে আমার রেঞ্জ সিলেক্টরটা স্টার্ট হবে বা ওপেন হবে। এখান থেকে স্টার্টে আমরা কি ফ্রেম দিব। স্টার্টে এখানে একটা কি ফ্রেম নিলাম এবং 1 সেকেন্ডে গেলাম। 1 সেকেন্ড ডিউরেশনের সামনে গেলাম এবং এটা 100 করে দিলাম। আচ্ছা, তো অ্যানিমেশনটা আমার ঠিক এরকম হবে। তো আমি চাচ্ছি এটাকে একটু স্মুথ করতে। স্মুথ করার জন্য আমি কি ফ্রেমগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম এক্সটেনশন থেকে ইজিএস করে নিব, অর্থাৎ F9 প্রেস করব কিবোর্ডের, তাহলে আমার ইজিএস হবে। তো হওয়ার পর আমি এটাকে চাচ্ছি যে আরেকটু স্মুথ করতে, সেটা আমি গ্রাফ এডিটর থেকে আমরা করতে পারি। এখানে ক্লিক করলে আমার এটা ক্লিক করব, তাহলে ফুল হবে, টাইম লাইনটা হবে। এখান থেকে আমি ইচ্ছে মতো আমার যেরকমটা দরকার আমি একটু স্মুথ করে নিলাম। তারপরে আমি চাচ্ছি যে এটা একটু ট্র্যাকিং হবে, অর্থাৎ একটু বেড়ে যাবে আবার ছোট হয়ে যাবে। তো এরকম করার জন্য আমার যেটা করতে হবে, আবার টেক্সটে যাব। টেক্সট থেকে আমি এখান থেকে ট্র্যাকিংটা নিব। ট্র্যাকিংটা নিলে আমার কী হবে, এখানে দেখাবে অ্যানিমেটর 2 নামে আর একটা ফোল্ডার হবে। তো এইখান থেকে আমি ট্র্যাকিংয়ের উপর অ্যানিমেশন করব। যেটা করার জন্য আমি এখানে একটা কি ফ্রেম নিলাম ট্র্যাকিংয়ের উপর। নেওয়ার পর আমি কিবোর্ডের শিফট পেজ ডাউন প্রেস করলে 10 ফ্রেম সামনে যাবে, গিয়ে আমি এখান থেকে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিব, অর্থাৎ লাইক এরকম দিলাম, 15 দিলাম। তারপরে আমার এটা একটু স্থির থাকবে। তো আমি 2 ফ্রেম বা 4 ফ্রেমে আমি যাইতে পারি। যাওয়ার পর এটা আবার একটা ব্ল্যাঙ্কের ফ্রেম নিব। তারপরে আমি আবার পেজ ডাউন দিয়ে শিফট পেজ ডাউন দিয়ে আবার সামনে যাব, গিয়ে এটা এবার 0 করে দিব, অর্থাৎ আগের মতো আবার হয়ে যাবে। প্রথমে কি হবে, প্রথমে এরকম থাকবে, তারপর একটু বড় হবে, তারপর আবার ছোট হয়ে যাবে। এরকম একটা অ্যানিমেশন নিলাম। তো আমার যখন এটা হয়ে যাবে, আমি এই যে লেয়ারটা সিলেক্ট থেকে কিবোর্ডের ইউ প্রেস করলে আমার শুধু কি ফ্রেমগুলো দেখাবে। তো কি ফ্রেমে দেখার পর আমি এই কি ফ্রেমগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার এটাকে ইজিএস করে নিব। ইজিএস করে নেওয়ার পরে আমার যেটা করতে হবে, আমি গ্রাফ এডিটরে যাব। গ্রাফ এডিটর থেকে এখান থেকে আবার ঠিক আগের মতো আর একটু আমি ভ্যালুটা বাড়িয়ে নেব স্মুথ করার জন্য। আমি নিলাম। এখন যদি আমার অ্যানিমেশনটা দেখি তাহলে কীরকম দেখতে পারবো। তো আমার অ্যানিমেশনটা এখন ঠিক এরকম হয়েছে।
তো আমি চাচ্ছি প্রথমে আবার আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এখান থেকে একটা লাইন এসে এটাকে ভিনিশ করে দিয়ে যাবে। তো এইরকম করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লাইন ক্রিয়েট করতে হবে। লাইন একটা, তো আমি পেন টুলটা নিলাম, পেন টুল নেওয়ার পর আমি এখান থেকে প্রথমে দেখবো এটা ট্র্যাকিং কত বড় হচ্ছে। তো আমার ট্র্যাকিংটা এই পর্যায়ে থাকতেছে। তো আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করি। আচ্ছা আমি একটা লাইন নিলাম এবং এটা চাচ্ছি যে আমার এটা এখন দেখেন এটা একটু শার্প আছে। তো আমি চাচ্ছি এটাকে একটু স্মুথ করতে, অর্থাৎ রাউন্ড ক্যাপ করতে। আমি এখান থেকে আবার এই আইকনে ক্লিক করব, ক্লিক করে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে শেপ 1-এ যাব, শেপ 1 থেকে এখান থেকে স্টক পাবো। স্টকটাকে ওপেন করলে এখানে আমার দেখতে পারবো হচ্ছে লাইন ক্যাপ। এই লাইন ক্যাপ থেকে এটা বাটল ক্যাপ থাকবে, এটা আমি করে দিব রাউন্ড ক্যাপ। তাহলে হচ্ছে আমার এটা রাউন্ডেড হয়ে যাবে। এখন যদি দেখি আমি এটাকে রাউন্ড আছে, তো আমি চাচ্ছি এটাতে একটা ট্রিম পাথ অ্যাড করতে। প্রথমে হচ্ছে ট্রিম হয়ে আসবে, তো এটা করার জন্য আমি আবার কন্টেন্টে থেকে অ্যাড করব, অ্যাড থেকে ট্রিম পাথ। তো আমার নিচে দেখবো হচ্ছে একটা ট্রিম পাথ 1 নামে একটা ফোল্ডার আছে। তো এর উপর আমি যদি ওপেন করি, এটা ওপেন করলে আমার স্টার্ট এবং এন্ড পাবো। এখান থেকে আমি স্টার্টে অ্যানিমেশন করতে চাচ্ছি, স্টার্ট এবং এন্ডে। তো আমাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে মিডিলটা, এটা আমি 0 আছে 50 করে দিব, এবং এটা 100 আছে এটাকেও আমি 50 করে দিব। তো করার পর আমি দুইটাতে কি ফ্রেম নিলাম, নেওয়ার পর আমি 10 ফ্রেম সামনে যাওয়ার পর এটা 0 ছিল 0 করে দিব, এবং এটা 100 ছিল 100 করে দিব। তাহলে হচ্ছে আমার এটা অ্যানিমেশনটা মিডিল থেকে আসবে। আচ্ছা, তারপরে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে এই শেপটা হচ্ছে এই দিকে চলে আসবে, হচ্ছে লাইনটা এই দিকে চলে আসবে। তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই যে শেপটার উপর যদি আমি ইউ প্রেস করি তাহলে হচ্ছে আমার কিফ্রেমগুলো দেখতে পারবো। কিফ্রেমগুলো দেখার পর আমি যদি শিফট চেপে পি প্রেস করি তাহলে হচ্ছে আমার পজিশনটা অন হবে। পজিশনটা অন হলে আমি এখান থেকে পজিশনের উপর একটা কিফ্রেম নিব। আবার আমি শিফট চেপে পেজ ডাউন 2 বার প্রেস করবো, তাহলে হচ্ছে আমার 20 ফ্রেম সামনে যাবে। 20 ফ্রেম সামনে থেকে আমি তারপর কী করব, এটাকে সামনে নিয়ে আসবো। জাস্ট এরকম হবে। এখন আমি চাচ্ছি কি, আমার এই যে যখন লাইনটা যাবে এবং টেক্সটটা ভিনিশ হয়ে যাবে, আমি চাচ্ছি এই টাইপের কিছু একটা করতে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা এই যে টেক্সটটা আছে টেক্সটের উপরে একটা মাস্কিং করতে হবে। মাস্কিং করে টেক্সটটাকে আমরা ভিনিশ করব। এই লেটার সিলেক্ট থেকে আমি টুলবার থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল থেকে এখানে একটা রেক্ট্যাঙ্গেল আর্ট করি, তাহলে হচ্ছে আমার কি মার্কসে পরিণত হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গেলটা। আচ্ছা, এটা আমার মার্কসে পরিণত হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এটা প্রথমে কি দেখাচ্ছে, এখানে প্রথমে টেক্সটটা দেখাচ্ছে, এর উপরে যখন থাকতেছে যে শেপটা তখন হচ্ছে মার্কস দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এখন দেখাবে না, অর্থাৎ এর উপরে যখন আসবে তখন এটা দেখাবে না। তার জন্য আমাদের কী করতে হবে, এটাকে ইনভার্ট করে দিতে হবে। ইনভার্ট করলে কী হবে, যখন এর উপরে থাকবে তখন এটা আর শো করবে না, এবং যেটা যখন বাইরে থাকবে, দেখেন এখন যদি আমি এটাকে ধরে বাইরে নিয়ে আসি, যতটুকু আপনার এটা প্রথমে না আসতে পারে, তার না আসার জন্য আবার যেটা করতে হবে, মার্কসটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি যদি এটাকে সরাই নেই তাহলে হচ্ছে কি, এটা শেপের উপর না থাকলে হচ্ছে শো করবে, তো টেক্সটের উপর না থাকলে আমার এটা টেক্সটটা শো করবে। তো তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই লাইনের সাথে অ্যানিমেশন করব। লাইনের সাথে অ্যানিমেশন করার জন্য আমি আবার এখানে ক্লিক করলাম, অর্থাৎ শুরুতে আসলাম, এটা লাইক এইখানে রাখার পরে যে মার্কস আছে মার্কসের উপর আইকনে ক্লিক করে মার্কসের যে প্যারামিটারগুলো আছে এগুলো আমি অন করে নিলাম, অর্থাৎ বের করে নেওয়ার পর আমি এখানে মার্কসের এখানে একটা কি ফ্রেম নিব, এবং আবার এই যে লাইনটা যখন এখানে থাকবে, অর্থাৎ এইখানে যখন আসবে তখন আমার মার্কসটা হচ্ছে কি এই দিকে আসতে হবে। এটা করার জন্য আমি আবার এটাকে ধরে সামনে নিয়ে আসি, দেখেন আমার এটা সামনে নিয়ে আসলাম। এখন কি হলো, আমার শেপের সাথে সাথেই যাচ্ছে। তো আমার এটা কী হবে, অ্যানিমেশনটাকে স্মুথ করার জন্য আমি সবগুলোকে ধরলাম, এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে কিফ্রেম এক্সটেনশন থেকে ইজিএস করে নিলাম, তাহলে হচ্ছে আমার কি এটা স্মুথ হবে। আমি আবার গ্রাফ এডিটরে গেলাম, গ্রাফ এডিটর থেকে এটাকে আমি এটাকেও আরেকটু বাড়িয়ে নেব। তো আমি যাচ্ছি এটাকে একটু স্মুথ করে নিতে, আমি এটাকে ধরলাম, ধরে এই টাইপের করে দিলাম। আচ্ছা আমি এটাকে একটু দিব। আচ্ছা, এখন আমরা অ্যানিমেশনটা কি হয়েছে, আর একটু স্মুথ হয়েছে যখন এটা যাচ্ছে। তো এখন আমরা অ্যানিমেশনটা কীরকম হয়েছে সেটা, যখন এটা যাচ্ছে তখন এটাকে ভিনিশ হয়ে যাচ্ছে। তো ভিনিশ হওয়ার পর আমি চাচ্ছি যে এখানে আর একটা টেক্সট আসবে। আর একটা টেক্সট আসার জন্য আমি যখন আবার টাইপ টুলটা নিলাম, টাইপ টুলটা নিয়ে আমি যদি এখানে একটা আবার টাইপ করি, যেমন
আচ্ছা, আমি এটা টাইপ করলাম এবং এটা আমার খুব বোল্ড মনে হচ্ছে, তো আমি এটাকে একটু চিকন করে দিব, অর্থাৎ ফন্টটা একটু ছোট করে দিব, এখানে থাকলো লাইক এরকম। তো এটা করার পর আমি এটাকে আবার ওই যে ঠিক আগের মতো অ্যানিমেশন করতে চাচ্ছি। অ্যানিমেশন করার জন্য আমি আবার যেগুলো আছে এগুলা, তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আবার ওই আগের মতো আমরা অ্যানিমেশনটা করব। সেটা করার জন্য আমি আবার এটাকে লেয়ারটাকে থেকে আইকনে ক্লিক করলাম, ক্লিক করে অ্যানিমেট পাবো। অ্যানিমেট থেকে আমি আবার পজিশন নিলাম এবং অ্যানিমেটর 1 থেকে এখান থেকে অপাসিটিটা নিলাম, ঠিক আগের মতো আবার এটাকে একটু নিচে দিলাম লাইক 100 বা এবং এটা 0। এবং রেঞ্জ সিলেক্টর থেকে আমি ঠিক আগের মতো আবারও এখানে একটা কিফ্রেম নিলাম এবং 1 সেকেন্ড সামনে বা আমার ইচ্ছে মতো গিয়ে এটাকে 100 করে দেব। কিন্তু আমি চাচ্ছি এটাতে, যেমন আগেরটাতে আমার ক্যারেক্টার আসছিল, কিন্তু আমি চাচ্ছি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড নিয়ে আসতে। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেখান থেকে অ্যাডভান্সে যাইতে হবে। অ্যাডভান্সে গেলে আমি এখান থেকে দেখতে পারবো নিচে, আচ্ছা এইখান থেকে বেস 1 থেকে আমি এখানে প্রথমে ক্যারেক্টার থাকবে, অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার আসছিল প্রথমে, তো আমি চাচ্ছি থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড আসতে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে বেস থেকে ওয়ার্ডটা সিলেক্ট করে দিবে, তাহলে আমার কি হবে যে হচ্ছে প্রতিটা ওয়ার্ডই একবার করে আসবে। অ্যানিমেশনটা ঠিক এরকম হয়েছে। আচ্ছা, এই লেয়ারটাতে আমি যদি ইউ প্রেস করি তাহলে হচ্ছে আমার কিফ্রেমগুলো দেখাবে। কিফ্রেমগুলো দেখার পর আমি এটাকে ইজিএস করে নিব, লাইক অ্যানিমেশনটাকে স্মুথ করার জন্য। লাইক এরকম করলাম, এটাকে ধরে একটু সামনে দিলাম। আচ্ছা, আমার অ্যানিমেশনটা হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি কি আবার যখন আমার এই লাইনটা চলে যাবে তখন আবার এটা ভিনিশ হয়ে যাবে, যাতে এইরকম থাকবে। এবং এই যে কিফ্রেমগুলো দিয়েছিলাম এইখানে, তো এইখানে আমি এগুলাকে আবার কপি করব, Ctrl+C Ctrl+V, কিন্তু আমার এটাকে উল্টা হয়ে গেছে, আমার এটাকে রিভার্স করে দিতে হবে। এই দুইটা কিফ্রেমকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে কিফ্রেম মেসেজিং থেকে নিচে পাবো হচ্ছে টাইম রিভার্স কিফ্রেম, তাহলে দিয়ে কী হবে আমার হচ্ছে এটাকে রিভার্স হয়ে যাবে। ঠিক আগের মতো আবারও আমার এটাকে মাস্কিং করে নিতে হবে। তো মাস্কিং করার জন্য আবার আমি এটাকে ধরলাম এবং একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করি এখানে, লাইক এরকম। আচ্ছা, আবার আমি মাস্কে যাব, মাস্কে গিয়ে এখান থেকে ইনভার্ট করে দেব। ইনভার্ট করলে এরকম হবে এবং মাছটাকে ধরে আমি প্রথমে বাইরে থাকবে এবং দেন এটা একটা কিফ্রেম নিলাম এবং সামনে যাব, আবার গিয়ে এখানেও এই যে শেপটা আছে এটাকে ধরে সামনে দিয়ে দিব। দেখেন এবার এটা আমার হচ্ছে না, তো আমাদের যেটা করতে হবে এটাকে একটু বড় করে দিতে হবে। এটাকে একটু জাস্ট বড় করে দিবেন, তাহলে হচ্ছে আপনার হয়ে যাবে এটা। দেখেন ঠিক আগের মতো আবারও আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ইয়েটা আগে চলে যাচ্ছে, তো এটাকে আমার আবার স্মুথ করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে কিফ্রেম থেকে ইজিএস করলাম, করার পর আবার আমি ইয়াতে গেলাম, এইখান থেকে আমার ইজিএস করে নিতে হবে। আচ্ছা, আমার অ্যানিমেশনটা হয়ে গেছে। আমাদের এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে কি দেখা যাচ্ছে যে যখন এটা যাচ্ছে তখন কি আমাদের নিচে যে উপরে যে লেখাটা আছে এটা উপরে চলে আসতেছে, তো আমাদের এটাকে নিচে রাখতে হবে। নিচে রাখার জন্য আমাদের এই যে লেয়ারটা আছে, লেয়ারটাকে ধরে যদি আমি এই শেপের নিচে নিয়ে আসি তাহলে কি হবে, আমার নিচে চলে যাবে, তাহলে হচ্ছে আমার এটা উপরে তখন থাকবে। এখন যদি আমি আমার অ্যানিমেশনটা দেখি তাহলে কীরকম দেখব, আমি টাইমলাইনটাকে একটু ক্রপ করে ছোট করে নিলাম, কিবোর্ডের টাইমলাইনটা এখানে রেখে কিবোর্ডের এন প্রেস করলাম, তাহলে হচ্ছে আমার টাইমলাইনটা কেটে যাবে। কেটে গিয়ে আমি যখন এটা প্লে করতে পারবো, আমি এখন দেখি, তো আমার অ্যানিমেশনটা এরকম হয়েছে। তো এই ছিল আমাদের আজকের এপিসোড, দেখাবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।